তো এটা দেখানো হয়েছিল যে লো পাস ফিল্টারের জন্য আমাদের মানে টিপিক্যাল একটা ফিল্টারের পোল জিরো প্লটটা কেমন হতে পারে, মোটামুটি জাস্ট একটা আইডিয়া রাখার জন্য আর কি। আমরা মেইনলি আজকে ইনশাল্লাহ শুরু করব যে আমাদের বিভিন্ন ধরনের সার্কিট দিয়ে কিভাবে আমরা আমাদের ফিল্টার গুলাকে ডিজাইন করতে পারি, ঠিক আছে। তো এটা ছিল হচ্ছে যদি আমাদের ব্যান্ড পাস ফিল্টার থাকে, তো ব্যান্ড পাস ফিল্টারের জন্য ধরো যে ওমেগা পি থেকে ওমেগা এস পর্যন্ত সবগুলা ফ্রিকোয়েন্সি গুলোকে আমরা পাস করবো, এর বাকি যেগুলো আছে এগুলোকে আমরা ব্লক করে দেবো, ঠিক আছে। তো এটা একটা ইয়ে দেখানো হয়েছিল, ধরো যে আমি ওই যে ওমেগা পি যদি এটা হয়, ওমেগা এস যদি এটা হয়, মাঝখানে সেন্টার ফ্রিকোয়েন্সি যদি ওমেগা সি থাকে, তাহলে এখানে অনেকগুলো পোল দেয়া লাগবে, ঠিক আছে, অনেকগুলো পোল দেয়া লাগবে। যেহেতু এখানে আমাদের ইমাজিনারি অ্যাক্সিস এর পজিটিভ দিকে আমাদের পোল গুলো আসতেছে, তাহলে প্রত্যেকটার জন্য আমাদের একটা কি থাকবে, কনজুগেট পোল থাকবে। তো কনজুগেট পোল গুলো দিয়ে এরকম ভাবে করা যায়। কোশ্চেন হচ্ছে যদি আমরা নচ ফিল্টার ডিজাইন করতে চাই, নচ মানে হচ্ছে ব্যান্ড স্টপ ফিল্টার, ব্যান্ড স্টপ ফিল্টার মানে আমাদের রেসপন্সটা যদি এরকম দরকার হয় যে সবগুলা ফ্রিকোয়েন্সি পাস করাবে, জাস্ট একটা ফ্রিকোয়েন্সি গুলোকে সে এটাকে ব্লক করে দিবে, সাপোজ ওমেগা জিরো এই ফ্রিকোয়েন্সিটাকে ব্লক করে দিবে, তখন আমাদের এই পোল জিরো প্লটটা দেখতে কেমন হবে? স্যার যেটা ব্লক করে এখানে দেবে পোল সেখানে দিবে একটা না, জিরো দিয়ে দেবো স্যার। জিরো যেখানে দিব। আমাদের ইয়ে থাকে, ধরো ওমেগা জিরোতে আমরা এখানে একটা জিরো দিয়ে দিব আর কি, ওমেগা জিরোতে এখানে একটা জিরো থাকবে, তার করসপন্ডিং হচ্ছে মাইনাস যে ওমেগা জিরোতে আরেকটা জিরো থাকবে, ঠিক আছে। আচ্ছা তাহলে আমাদের ট্রান্সফার ফাংশনটা কেমন হবে, এস মাইনাস জে ওমেগা জিরো এস প্লাস জে ওমেগা জিরো, ঠিক আছে। আচ্ছা তাহলে এরকম যদি ট্রান্সফার ফাংশন থাকে, ঠিক আছে, তাহলে আমাদের জিরো ফ্রিকোয়েন্সিতে, ধরো যে এই জায়গায় জিরো ফ্রিকোয়েন্সি, যেটা জিরো ফ্রিকোয়েন্সি আমাদের ম্যাগনিটিউড কত হবে, তো এটা এস ইকুয়াল টু হচ্ছে জিরো দিয়ে দিব, আমি পাচ্ছি মাইনাস জে ওমেগা জিরো, এটা হচ্ছে প্লাস জে ওমেগা জিরো, বা আমি এটা বলতে পারি যে আসলে আমি ম্যাগনিটিউড পাবো আর কি। হ্যাঁ, আমরা আগে বলছিলাম যে পোল থেকে আমাদের যে ডিস্টেন্স গুলো আছে, ডিস্টেন্স গুলোকে আমরা সম্ভবত হচ্ছে আর ধরে নিয়েছিলাম, প্রত্যেকটা পোল থেকে প্রত্যেকটা জিরো থেকে আমাদের ওই ফ্রিকোয়েন্সির যে ডিস্টেন্স হচ্ছে আর ই টু দি পাওয়ার জে ফাই ওয়ান, এবং জিরো থেকে পোল থেকে যে ডিস্টেন্স গুলো আছে সেটা হচ্ছে ডি ওয়ান ই টু দি পাওয়ার জে থিটা ওয়ান। তাহলে ধরো যে আমি এই ফ্রিকোয়েন্সির জন্য আমি এটাকে বললাম হচ্ছে আর ওয়ান, আর এই ডিস্টেন্স হচ্ছে তোমার আর টু, ঠিক আছে, আর ওয়ান ইন্টু হচ্ছে আর টু, এরকম ভাবে আর কি। যদি আমি এরকম রাখতে চাই যে আমাদের জিরো ফ্রিকোয়েন্সি অথবা ধরো যে ওমেগা জিরো ছাড়া বাকি ফ্রিকোয়েন্সি গুলোতে আমাদের এই রেসপন্সের ভ্যালুটা ওয়ান এর কাছাকাছি থাকবে, বা নর্মালাইজ যদি আমি গেইন চাই, তাহলে কি করা যায়, আমি যেটা করতে পারি যে এখানে যেহেতু আমাদের ম্যাগনিটিউড ভ্যালুটা হচ্ছে আর ওয়ান ইন্টু আর টু থাকবে, আমি যেটা করতে পারি নিচের দিকেও যদি আর ওয়ান ইন্টু আর টু থাকতে পারে, তাহলে আমি কি করবো, এখানে একটা জিরো দিয়ে দিব, পোল দিয়ে দিব আর কি, ঠিক আছে, এস মাইনাস সাপোজ পি ওয়ান এস মাইনাস পি টু, পোল গুলো এমন পজিশনে রাখতে হবে, সাপোজ ধরো যে যেই এই জিরো ফ্রিকোয়েন্সি থেকে ওই পোল গুলার ডিস্টেন্স যাতে আর ওয়ান ইন্টু আর টু এই প্রোডাক্টের সমান থাকে। আরেকবার স্যার একটু। আচ্ছা আরেকবার বলি, স্যার ফ্লোটা বুঝতে পারতেছি না স্যার, আবার একটু বল। আচ্ছা প্রথমে এটা তো বুঝতে পারছো যে ধরো যে ওমেগা জিরোতে আমি ফ্রিকোয়েন্সি গুলোকে সাপ্রেস করে দেবো, এটা একটা অ্যাপ্লিকেশন হচ্ছে, সাপোজ ধরো যে তুমি কোনো কিছু কোনো একটা ইনস্ট্রুমেন্ট দিয়ে কোনো একটা ডেটা নিতে চাচ্ছ, আমি মনে হয় যে প্রথম ক্লাসে মানে বলেছিলাম যে ব্যান্ড স্টপ ফিল্টারের কাজটা কেমন থাকে। যেমন ধরো যে তুমি ইসিজি সিগন্যাল নিবা, দেখবা যে ইসিজি সিগন্যাল নেওয়ার সময় যে বডির মধ্যে 12টা লিড লাগানো হয়, 12টা লিড নিয়ে এরকম ফ্রিকোয়েন্সি পাওয়া যায় আর কি, যে এরকম কিছু শেপের সিগন্যাল পাওয়া যায়। এই সিগন্যালের ফ্রিকোয়েন্সি গুলোতে সাধারণত হচ্ছে আমাদের যে হার্ট রেট থাকে, হার্ট রেট ফ্রিকোয়েন্সি সমান থাকে, যে 120 হার্টজ বা এরকম কিছু একটা থাকবে। এটার সাথে অনেক সময় যেহেতু আমাদের এই ইনস্ট্রুমেন্ট গুলো হচ্ছে পাওয়ার সাপ্লাইয়ের সাথে কানেকশন থাকে, তাহলে অনেক সময় পাওয়ার সাপ্লাই ফ্রিকোয়েন্সি যেটা 50 হার্টজ, এটা অনেক সময় দেখা যায় যে এটার মধ্যে চলে আসতে পারে। আমাদের কাজ হচ্ছে যাতে এই সিগন্যাল থেকে 50 হার্টজের সিগন্যাল কম্পোনেন্টটাকে যদি আমরা রিমুভ করতে পারি, তাহলে আমাদের এই যে ওমেগা জিরো ভ্যালুটা হচ্ছে তোমার 50 হার্টজ হবে, বাকিগুলোকে আমরা পাস করে দেবো।
শুধুমাত্র হচ্ছে 50 হার্জ যে ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট আছে এটাকে আমরা সাপ্রেস করে দিব। তো ওরকম আমাকে যেটা করতে হবে, আমরা যে ইসিজি থেকে যে ডাটাটা পাচ্ছি এটাকে এরকম একটা নচ ফিল্টারের মধ্যে দিয়ে পাস করে দিতে হবে, যাতে সেই 50 হার্জের সিগন্যাল গুলোকে ব্লক করে বাকিগুলোকে সে পাস করে দেয়। ক্লিয়ার? ওইটা যদি আমাকে ডিজাইন করতে হয় তাহলে হচ্ছে আমাদের যেটা বলছিলাম যে যেহেতু আমাদের এই ওমেগা জিরোতে আমাকে ম্যাগনিটিউড রেসপন্সটাকে সাপ্রেস করে দিতে হবে, তো যে ফ্রিকোয়েন্সিতে আমাদেরকে ম্যাগনিটিউডটা সাপ্রেস করে দিতে হবে সেই ফ্রিকোয়েন্সি গুলোতে আমরা একটা জিরো দিয়ে দিব। ঠিক আছে, যেমন এই জায়গাটা যে ওমেগা জিরো দিয়ে দিলাম, আর করসপন্ডিং যেহেতু এটা কমপ্লেক্স ফ্রিকোয়েন্সি সেটা হচ্ছে মাইনাস জে ওমেগা জিরোতে আরেকটা জিরো থাকবে। তো আমাদের ট্রান্সফার ফাংশনটা কত হবে? এস মাইনাস জে ওমেগা জিরো ইন্টু হচ্ছে এস প্লাস জে ওমেগা জিরো। ঠিক আছে, এটা তো হচ্ছে তোমার এই পয়েন্টে ওমেগা জিরো ফ্রিকোয়েন্সিতে। বাকি ধরো আমি যদি এই ফ্রিকোয়েন্সিতে যদি জিরো ফ্রিকোয়েন্সিতে সাপোজ যদি চিন্তা করি বা ডিসি ভ্যালুর জন্য চিন্তা করি, তাহলে এই ট্রান্সফার ফাংশনের ম্যাগনিটিউড কত হচ্ছে? ধরো যে জিরো ফ্রিকোয়েন্সি এই পয়েন্টে। ঠিক আছে, তাহলে এই পয়েন্ট থেকে যে ওমেগা জিরো ডিসটেন্স যদি r1 হয় এবং এই পয়েন্ট থেকে যে ওমেগা জিরো ডিসটেন্স যদি r2 হয়, তাহলে হচ্ছে r1 ইনটু হচ্ছে r2 থাকবে। আমি বলতে চাচ্ছিলাম যদি আমি এই ডিসটেন্সের ভ্যালুটা বা এই ভ্যালুটা যদি আমি 1 রাখতে চাই তাহলে কি করতে হবে? স্যার এখানে যে স্যার স্যার বাম পাশে যে স্যার ইয়াটা R1 R2 লাইন, এখানে কি স্যার আমরা একদম জিরো বিন্দু থেকে উপরের দিকে আবার নিচের দিকে যাব? হ্যাঁ হ্যাঁ, জিরো জিরো ফ্রিকোয়েন্সি থেকে উপর দিকে যাব, জিরো ফ্রিকোয়েন্সি থেকে নিচের দিকে তো যাওয়ার দরকার নাই। নিশ্চয়, ওটা তো অটোমেটিক যাচ্ছে। হ্যাঁ স্যার আর ওয়ান এর দিকে দিতে হবে, ওয়ান বাই হ্যাঁ, আর মানে ওয়ান থেকে ওয়ান এই বাই জায়গায় প্রোডাক্ট যেটা ছিল r1 এবং r2 নিচেও যাতে এরকম একটা r1 ইনটু r2 প্রোডাক্ট পাওয়া যায়। নিচের প্রোডাক্ট গুলো কোথেকে আসে? পোল থেকে আসে। আমরা কি করতে পারি, একটা পোল দিয়ে দিতে পারি। সাপোজ ধরো আমি যদি এই জায়গায় একটা পোল দিয়ে দিই, একটা পোল দিলাম, ঠিক আছে, তো এই জায়গায় যদি একটা পোল থাকে তার কমপ্লেক্স একটা কনজুগেট এরকম একটা পোল পজিশনে থাকবে, তাহলে তাহলে এখন ধরো যে এই জিরো ফ্রিকোয়েন্সির জন্য আমাদের ম্যাগনিটিউড কতটুকু হবে? উপরের দিকে এটা হচ্ছে তোমরা যে r1 r2, সাপোজ ধরো যে এই পোল থেকে আমাদের জিরো ফ্রিকোয়েন্সি ডিসটেন্স হচ্ছে d1, পোল থেকে এই জিরো ফ্রিকোয়েন্সি ডিসটেন্স হচ্ছে d2, তাহলে কত হচ্ছে d1 ইনটু হচ্ছে d2। বুঝতে পারছি? এখন একটু দাঁড়াও। যেটা বলতেছিলাম সেটা হচ্ছে এখন আমি যদি এই ম্যাগনিটিউডের ভ্যালুটা যদি জিরো ফ্রিকোয়েন্সিতে 1 রাখতে চাই তাহলে কি করতে হবে? তাহলে r1 r2 ডিভাইড বাই হচ্ছে d1 d2 এই ভ্যালুটা হচ্ছে 1 রাখতে হবে আর কি। হ্যাঁ, তো 1 রাখার জন্য যেটা করা যায় r1 ইকুয়াল টু যদি d1 দিয়ে দিই অথবা r2 ইকুয়াল টু যদি d2 দিয়ে দিই তাহলে এটা হচ্ছে। ঠিক আছে না? তো এটা কিভাবে দেওয়া যাবে? যদি আমাদের যে এই r1 ডিসটেন্স এবং d1 ডিসটেন্স যদি সেম হয় অথবা r2 এবং d2 ডিসটেন্স যদি সেম থাকে, ঠিক আছে, এটা মোটামুটি দেয়া যায়। তারপর যে আমি যদি এরকম একটা ইউনিট সার্কেল ড্র করি যেটা ম্যাগনিটিউড হচ্ছে 1 এবং আমাদের এই পোলগুলো যদি ওই ইউনিট সার্কেলের মধ্যে থাকে, ইউনিট সার্কেলের উপরে যদি থাকে, তাহলে দেখা যাবে যে আমাদের এই জায়গায় ট্রান্সফার ফাংশনের যে ম্যাগনিটিউড গুলো আছে সেটা হচ্ছে তোমার ইয়া থাকবে আর কি, জিরো ফ্রিকোয়েন্সিতে 1 থাকবে। বুঝতে পারছি? স্যার আবার একটু বলুন স্যার। আবার একটু বলবো, এটা সোজা সোজা কথা যে আমি যদি এই পোলগুলো তো দেওয়া লাগবে। একটা জিনিস হচ্ছে কি, আমরা প্রথম দিকে বলছিলাম যদি আমাদের এই যে নিচের দিকে যে পলিনোমিয়াল থাকবে সেটার অর্ডার যদি উপরের পলিনোমিয়াল থেকে বেশি না হয় তাহলে কিন্তু আমাদের ট্রান্সফার ফাংশনে কিন্তু স্টেবল থাকবে না। তুমি যদি শুধু দুইটা উপর দিকে জিরো দিয়ে দাও তাহলে কিন্তু এটা এরকম থাকবে, ঠিক আছে, কিন্তু এইদিকে কিন্তু উপরের দিকে আস্তে আস্তে বাড়তেছে, হাই ফ্রিকোয়েন্সির জন্য এরকম ভাবে ইনক্রিজিং হবে। তুমি যদি এটাকে অবশ্যই স্টেবল রাখতে চাও তাহলে অবশ্যই নিচের দিকে তোমাকে কিছু পোল দেওয়া লাগবে। পোল গুলো কোথায় দিব বা পোল গুলো দেওয়ার জন্য মানে কি করা যায়? একটাই আছে অনেক সময় যেটা দেওয়া থাকে সেটা হচ্ছে যদি নর্মালাইজড যদি তুমি ম্যাগনিটিউড রেসপন্স চাই
যে আমাদের জিরো ফ্রিকোয়েন্সির জন্য 1 থাকবে, বাকি বা এইদিকে ধরো যে 1 এর কাছাকাছি থাকবে, বাকি যখন ওমেগা জিরোর জন্য ধরো যে সাপ্রেস করে দিবে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমি পোলগুলো এমন একটা পজিশনে রাখবো যেটা ওই প্রত্যেকটা ফ্রিকোয়েন্সির জন্য আমাদের ওই ফ্রিকোয়েন্সি থেকে জিরোর যে ডিস্টেন্স গুলো থাকে আর ওই ফ্রিকোয়েন্সি থেকে পোলের ডিস্টেন্স গুলো যাতে ইকুয়াল থাকে। তাহলে আমাদের কি হবে, ওমেগা জিরো ছাড়া বাকি পজিশন গুলাতে দেখা যাবে আমাদের ওই ট্রান্সফার ফাংশনের ম্যাগনিটিউডটা 1 এর কাছাকাছি থাকবে। তো সেটার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই জায়গায় যে ইউনিট সার্কেলটা আছে, এটা ম্যাগনিটিউড হচ্ছে 1 বা রেডিয়াস হচ্ছে 1, ঠিক আছে? তো ওই ইউনিট সার্কেলের উপরে যদি আমি পোলগুলো রাখি তাহলে দেখা যাবে যে আমাদের এই যে R1 R2 এই যে প্রোডাক্ট আছে এবং D1 D2 এই প্রোডাক্টটা সেম হবে, তখন আমাদের ট্রান্সফার ফাংশনের ম্যাগনিটিউডটা 1 হবে। ঠিক আছে? এখন ধরো যে তোমাকে সাপোজ বললো যে আমাকে একটা নচ ফিল্টার ডিজাইন করতে হবে, যেটা হচ্ছে ধরো যে 60 হার্টজ ফ্রিকোয়েন্সিটাকে ব্লক করে দেবে সাপোজ, বা 50 হার্টজ ফ্রিকোয়েন্সিটাকে ব্লক করে দেবে। তাহলে যেটা করতে পারি আমরা যে এস, এটা তো ফ্রিকোয়েন্সি, তো তাহলে আমরা যেহেতু ওই ওমেগাতে সবসময় কনভার্ট করতেছি বা রেডিয়ান ফ্রিকোয়েন্সিতে, তাহলে হচ্ছে তোমার ওমেগা জিরো ভ্যালুটা হচ্ছে তোমার 2 পাই এফ হবে 120 পাই রেডিয়ান পার সেকেন্ড। তাহলে এই ফ্রিকোয়েন্সিটাকে আমাদের ব্লক করে দিতে হবে। তার মানে ট্রান্সফার ফাংশনটা কেমন হবে, s প্লাস জে 120 পাই s মাইনাস জে 120 পাই। নিচে পোল দেওয়া লাগবে, আমি পোলগুলোতে বলেছিলাম যে ওই যে ইউনিট সার্কেলের উপরে থাকবে, ওই ইউনিট সার্কেলের উপরে থাকবে। ধরো যে এই অ্যাঙ্গেলটা যদি আমাদের থিটা হয়, আমি যেটা করতে পারি, ঠিক আছে, তাহলে এটাকে বলা যায় যে এই পয়েন্টটা হচ্ছে মাইনাস কোসাইন থিটা প্লাস জে সাইন থিটা, এবং যদি এটা যদি ইউনিট সার্কেল হয়, নিচেটা কত হবে, মাইনাস কোসাইন থিটা মাইনাস জে সাইন থিটা। ঠিক আছে? আচ্ছা, যদি ইউনিট সার্কেল না হয়, যদি ওমেগা জিরোতে হয়, তখন কি হবে, জাস্ট এটাকে ওমেগা জিরো দিয়ে মাল্টিপ্লাই করে দিব আর কি, ওমেগা জিরো ইনটু হচ্ছে এটা হবে। তাহলে আমাদের নিচের পোলগুলো বলা যায় যে এস মাইনাস ওমেগা জিরো কোসাইন থিটা প্লাস জে সাইন থিটা, এটা হচ্ছে এস প্লাস ওমেগা জিরো কোসাইন থিটা মাইনাস জে সাইন থিটা। ঠিক আছে, থিটা ভ্যালুটা তুমি মোটামুটি ইচ্ছা মতো বাইরে করতে পারো। ধরো যে যদি 90 ডিগ্রি কাছাকাছি কোনো ভ্যালু হয় তাহলে খুব ভালো, বা এরকম ভাবে তুমি ডিজাইন করতে পারবে আর কি। বুঝতে পারছি? আচ্ছা, এইগুলো নিয়ে আমরা অনেক আলোচনা, থিটা স্যার বুঝতে পারিনি কিভাবে আসলো এটা। আমরা তো মোটামুটি অনেকগুলো ফিল্টারই দেখতেছি। একটা হচ্ছে তোমার লো পাস ফিল্টার, তারপর হচ্ছে হাই পাস ফিল্টার, তারপর হচ্ছে ব্যান্ড পাস ফিল্টার, তারপর হচ্ছে ব্যান্ড স্টপ ফিল্টার। ব্যান্ড স্টপ ফিল্টারের একটা প্রকার হচ্ছে ধরো যে নচ ফিল্টার বলে, জাস্ট একটা ফ্রিকোয়েন্সিতে বা ছোট একটা ফ্রিকোয়েন্সিতে ব্লক করে দিবে, বাকিগুলোকে পাস করে দিবে। তোমার কোশ্চেনটা হচ্ছে নচ ফিল্টারটা কিভাবে আসলো কি? না স্যার, আমি বলছিলাম স্যার কস থিটা প্লাস জে সাইন থিটাটা কিভাবে আসলো। আচ্ছা, কস থিটা প্লাস জে সাইন থিটা, এটা বলতেছি ধরো যে এই জায়গায় যে D1 আছে না, আমি যদি এটা তো বুঝতে পারছো যে আমাদের এই জায়গায় পোল গুলো হচ্ছে এই ইউনিট সার্কেলের উপরে থাকবে, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, ইউনিট সার্কেলের উপরে যদি থাকে, ধরো যে এই পয়েন্টে যদি থাকে আমাদের একটা পোল, তাহলে কি হবে, আমি যদি ধরলাম যে এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তাহলে এই পয়েন্টের কোঅর্ডিনেটটা কত হবে আমাদের, এটা হচ্ছে মানে রিয়েল এক্সিস, এটা হচ্ছে ইমাজিনারি এক্সিস, ঠিক আছে? তাহলে এই পয়েন্টের কোঅর্ডিনেটটা কত হবে, তো এই ডিসটেন্স যদি D1 হয়, এই ডিসটেন্স যদি D1 হয়, অথবা দেখো D1 বলা যায়, অথবা হচ্ছে এই ডিসটেন্সের ভ্যালুটা হচ্ছে তোমার ওমেগা জিরো ধরা যায়, যেহেতু এই জিরো ফ্রিকোয়েন্সি থেকে এই পর্যন্ত ডিসটেন্স হচ্ছে ওমেগা জিরো। তাহলে বলতে পারো যে জায়গায় ডিসটেন্স হচ্ছে জাস্ট ওমেগা জিরো, তাহলে এই পয়েন্টের কোঅর্ডিনেটটা কত হবে, মাইনাস এই ভ্যালুটা কত হবে, এটা যদি ওমেগা জিরো হয় এবং এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তাহলে ওই যে ত্রিকোণমিতি থেকে আমরা জানি কি, এই ডিসটেন্সটা হচ্ছে তোমার ওমেগা জিরো কোসাইন থিটা, নেগেটিভ দিকে যেতে তাহলে মাইনাস, আর এই ডিসটেন্সটা কতটুকু হবে, ওমেগা জিরো সাইন থিটা হবে আর কি।
ঠিক আছে, জি স্যার বুঝতে পারছি। ওইটা থেকে জাস্ট বলে দিলাম। থিটা ভ্যালুটা তুমি কতটুকু হবে সেটার উপর ডিপেন্ড করবে। থিটা ভ্যালু যদি খুব কাছাকাছি হয়, তারপর ধরো যে পোলের ভ্যালুটা যদি আমার এই পয়েন্টে থাকে, তাহলে দেখা যাবে কি পোলের জন্য আমরা কি পাই মনে আছে, জিরোর জন্য তো হচ্ছে এখানে একটা সাপ্রেস করে দিবা, পোলের জন্য কি হয় এনহ্যান্স করে দেয় আর কি, একটা বাম্প পাওয়া যায়। তাহলে এই পোলের ভ্যালুটা যদি ওমেগা জিরো খুব কাছাকাছি থাকে, তাহলে দেখা যাবে যে এটা শার্প ভাবে এরকম ভাবে কমে যাবে। ঠিক আছে, পোলের ভ্যালুটা যদি একটু দূরে থাকে, এদিকে যদি থাকে, বা থিটা ভ্যালুটা যদি কম হয়, তখন দেখা যাবে এটা আস্তে আস্তে এরকম ভাবে কমবে, তারপর হচ্ছে এরকম ভাবে বাড়বে। ক্লিয়ার? তোমরা এটা ধরো যে এখানে তো আমি থিটার ভ্যালুটা দিয়ে থিটার ভ্যালুটা দেইনি, থিটার ভ্যালু তুমি বিভিন্ন থিটা ভ্যালুর জন্য এটা যদি ট্রান্সফার ফাংশন প্লট করে দেখো, তাহলে বুঝতে পারবা যে আসলে মানে দেখতে কেমন হয়। বিভিন্ন থিটা ভ্যালুর জন্য একটু প্লট করে দেখো, যে ম্যাটল্যাবের যে কোডটা দিয়ে দিছিলাম তোমাদেরকে, তো ওইটাতে একটু বিভিন্ন থিটা ভ্যালুর জন্য যদি প্লট করে দেখো, তাহলে দেখবে যে বুঝতে পারবে যে আসলে থিটা ভ্যালুর জন্য ইফেক্টটা কেমন হচ্ছে। স্যার আপনি একটু দেখান স্যার ম্যাটল্যাবে। আরে আমি যদি সব দেখাই দিই তাহলে তোমরা কি করবা? আমি তো দিয়ে দিলাম, তোমাকে তো কোড দিয়ে দিলাম। আচ্ছা, নেক্সট এগুলো নিয়ে আসলে আমরা অনেক বেশি আলোচনা করে ফেলছি। আমি ভাবছিলাম যে এগুলো সম্পর্কে যদি কিন্তু তোমাদের বেসিক আইডিয়া থাকে, তাহলে মোটামুটি অন্তত বুঝতে পারবা যে এই যে পোল জিরো পোল জিরো পোল জিরো বারবার বলে, এটা আসলে ফিল্টারের সাথে এটা রিলেশনটা কি রকম থাকে। ঠিক আছে, এখন তো মোটামুটি কিছুটা আইডিয়া হয়েছে নাকি? একবারে বস হয়ে যাওয়া দরকার নাই, মোটামুটি একটা আইডিয়া হলে স্যার হবে। অনেক ভালো আইডিয়া হয়েছে স্যার। আচ্ছা, তাহলে এখন যেটা করবো সেটা হচ্ছে তোমাদের সিলেবাসের মধ্যে দেখো যে বাটার ওট ফিল্টার নামে একটা অপশন আছে। নামগুলো খুব ফানি থাকে, মাখন তুল্য। আচ্ছা, উনি কিছু স্পেশাল টাইপের ফিল্টার বলে দিছিলেন। ঠিক আছে, তার ট্রান্সফার ফাংশনটা মোটামুটি এরকম, এইচ অফ জে ওমেগা ইকুয়াল টু হচ্ছে 1/1 প্লাস ওমেগা টু দি পাওয়ার হচ্ছে 2n স্কয়ার রুট অফ n। ঠিক আছে, এই যে একটা ট্রান্সফার ফাংশন দেখতেছি, এই ট্রান্সফার ফাংশনের ম্যাগনিটিউড রেসপন্সটা কেমন হবে? আমি যদি ওমেগা জিরো, ওমেগার ভ্যালু যদি খুবই কম থাকে, ওমেগার ভ্যালু যদি জিরোর কাছাকাছি থাকে, এটা হচ্ছে তোমার ওমেগা, এটা হচ্ছে আমাদের ট্রান্সফার ফাংশনের ম্যাগনিটিউড। ওমেগা ভ্যালু যদি জিরোর কাছাকাছি থাকে, তাহলে আমি কত পাচ্ছি? 1/1, তাহলে 1 পাচ্ছি এখানে। ঠিক আছে, ওমেগা ভ্যালু যদি আস্তে বাড়তে থাকে, তাহলে কি পাবো? ধরো যে ওমেগা ভ্যালু যদি 0.1 0.2 এরকম করতে 1 পর্যন্ত আসলো। ঠিক আছে, 1 পর্যন্ত আসলে আমি কতটুকু পাচ্ছি? 1/1 স্কয়ার রুট অফ 2। ঠিক আছে, তো 1 স্কয়ার রুট অফ 2 এটা একটা সিগনিফিকেন্ট ইয়ে আছে, সেটা হচ্ছে আমরা প্রথম দিকে বলছিলাম যে ট্রান্সফার ফাংশনের ভ্যালুগুলো সাধারণত হচ্ছে ডেসিবেলে প্রকাশ করা হয়। ঠিক আছে, ডেসিবেলে ডিবিতে প্রকাশ করা হয়। যে ডিবিতে প্রকাশ করার জন্য কি করা হয়, যে 20 লগ, তারপর হচ্ছে এটা যে ম্যাগনিটিউড থাকে সেটা এইচ অফ জে ওমেগা এরকম থাকে। এখন এখানে যে ইয়েটা দেখতেছি সেটা হচ্ছে ট্রান্সফার ফাংশনের যে ভ্যালুটা হিসাব করা হয়, এটা আসলে কোথেকে? আমাদের আউটপুট ভ্যালু এভাবে হচ্ছে ইনপুটের যে ম্যাগনিটিউড সেটা। আউটপুট সাধারণত যেটা করা হয় যে আউটপুট সিগন্যালের ম্যাগনিটিউড এভাবে হচ্ছে ইনপুট সিগন্যালের ম্যাগনিটিউড। তো ওই আউটপুট সিগন্যালের পাওয়ার, সাধারণত পাওয়ারটাকে যদি আমি ইয়ে করি, ধরো যে আমি একটা ফিল্টার ব্লকের মধ্যে আমি সিগন্যাল, একটা ইনপুট সিগন্যাল দিতেছি, আউটপুট সিগন্যাল পাচ্ছি। ঠিক আছে, ইনপুট সিগন্যালের পাওয়ার কত এবং আউটপুট সিগন্যালের পাওয়ার কত, এই রেশিওটা যদি আমি জানতে চাই, যে আউটপুট সিগন্যাল আমি ইনপুট সিগন্যালের মধ্যে যতটুকু পাওয়ার দিতেছি, আউটপুট সিগন্যালের মধ্যে কতটুকু পাওয়ার পাচ্ছি। ঠিক আছে, সেটা যেটা করা হয় যে এই যে আউটপুট থেকে যে সিগন্যালটা পাচ্ছি সেটাকে একটা ধরো একটা রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যদি পাঠানো হয়, ঠিক আছে, রেজিস্ট্যান্সের মধ্যে যদি পাঠানো, তাহলে এই রেজিস্ট্যান্সের মধ্যে কতটুকু পাওয়ার ড্রপ হবে? তো যে এটা যদি একটা ভোল্টেজ হয়, তাহলে যে ভি স্কয়ার বাই আর, আর এই ইনপুটের মধ্যে যে সিগন্যালটা দিয়েছে সেটাও যদি ওরকম সেম একটা রেজিস্ট্যান্সের মধ্যে যদি পাঠানো হয়, তাহলে কতটুকু পাওয়ার পাবো? সেটা হচ্ছে তোমার, এটা তোমার এক্স, তো ওটা তোমার একটা ভোল্টেজ স্কয়ার ডিভাইড হচ্ছে আর হবে। আমি যদি পাওয়ারের ইয়াগুলো বের করতে চাই, ঠিক আছে, তো পাওয়ারের ইয়েগুলো বের করার জন্য যদি ডেসিবেলে নেওয়া হয় আর কি, যে একটা তো হচ্ছে আমি এটা স্কয়ার হবে আর কি, ওমেগা এস এক্স এস, এটা যে ম্যাগনিটিউড আছে ম্যাগনিটিউড স্কয়ার, তো এটা হচ্ছে আউটপুট সিগন্যালের পাওয়ার, এটা হচ্ছে ইনপুট সিগন্যালের পাওয়ার, এটাকে আমি লগে নিলাম। ঠিক আছে, তো লগে নিলে আমি যেটা পাবো সেটা হচ্ছে তোমার বেলে পাবো।
ঠিক আছে, আলেকজান্ডার গ্রাহাম বেল। ওই বেলে পাবো আর কি, ইউনিট হচ্ছে বেল হবে। আমি যদি ডেসিবেলে নিতে চাই তাহলে হচ্ছে জাস্ট 10 হবে ডেসিবেল। তো এই যে যেহেতু স্কোয়ার আছে, স্কোয়ার গুলোকে সামনে যদি নিয়ে আসে তাহলে হচ্ছে 20 লগ, তারপর হচ্ছে তোমার y অফ s হচ্ছে x অফ s হবে। and y অফ s ডিভাইড বাই x অফ s, এটা হচ্ছে আমাদের ট্রান্সফার ফাংশন, তাহলে হচ্ছে 20 লগ h অফ s, এটার যে ম্যাগনিটিউড সেটা। বুঝতে পারছি? এখন এখানে দেখো যে যখন একটা এই যে আমরা কাট অফ ফ্রিকোয়েন্সি অথবা কর্নার ফ্রিকোয়েন্সি যেটাই বলি না কেন, সেটার ডেফিনেশনটা এরকম ভাবে দেওয়া হয় যে যেই ফ্রিকোয়েন্সি পর্যন্ত, ধরো আমি এটা একটা লো পাস ফিল্টার যদি হয়, আমি ধরো যে লো পাস ফিল্টার মানে কি একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি, তারপর ধরো যে ওমেগা 0 পর্যন্ত সেই ইনপুটের মধ্যে যাই দিব, ইনপুটের ম্যাগনিটিউড যত যাই হবে, আউটপুটের ম্যাগনিটিউড প্রায় সেম হবে, ঠিক না? লো পাস ফিল্টারের জন্য তো এরকমই হয়। তো যেটা যদি ওমেগা 0 হয়, 0 থেকে ওমেগা 0 পর্যন্ত আমি ইনপুটের ম্যাগনিটিউড যতটুকু হবে, এটা তো রেশিও আসলে, h অফ s, y অফ s ডিভাইড বাই x অফ s। রেশিও যদি 1 এর কাছাকাছি থাকে তার মানে কি আমি ইনপুটের মধ্যে যে যত ম্যাগনিটিউড দিব আউটপুটের মধ্যে তত ম্যাগনিটিউডের সিগন্যালই পাবো। ওমেগা 0 পরে গিয়ে কি হয়, ইনপুটের মধ্যে সিগন্যাল দিতেছি কিন্তু আউটপুটের মধ্যে কোনো ম্যাগনিটিউড পাচ্ছি না, জিনিসটা এরকম হবে। এখানে এই যে ওমেগা 0 ভ্যালুটা হিসাব করা হয় এরকম, যেই পয়েন্টে গিয়ে আমরা ইনপুট সিগন্যালের পাওয়ারটা আউটপুট সিগন্যালের যে পাওয়ারটা পাচ্ছি সেটা হচ্ছে ইনপুট সিগন্যালের অর্ধেক হয়ে যাবে, সেটা হচ্ছে আমাদের কাট অফ ফ্রিকোয়েন্সি। বুঝতে পারছি? স্যার অর্ধেক হবে না 1/√2 হবে? অর্ধেক হবে, পাওয়ার অর্ধেক হবে। দেখো এটাই বলতে, ধরো আমি ইনপুটের মধ্যে যে পাওয়ারটা দিতেছি, সাপোজ ধরো যে 10 মিলি ওয়াটের একটা সিগন্যাল আমি ইনপুটের মধ্যে দিতেছি, আউটপুটের মধ্যে যেই ফ্রিকোয়েন্সি পর্যন্ত বা যেই ফ্রিকোয়েন্সিতে গিয়ে আমাদের আউটপুট সিগন্যালের পাওয়ারটা হচ্ছে 55 মিলি ওয়াটের সমান হবে, সেই ফ্রিকোয়েন্সিটা হচ্ছে আমাদের কাট অফ ফ্রিকোয়েন্সি। এটা আমি পাওয়ার বলতেছি, মানে কি যে ওমেগা y অফ s ডিভাইড হচ্ছে x অফ s হোল স্কয়ার ইকুয়াল হচ্ছে তোমার হাফ হবে। তাহলে যদি হোল স্কয়ার যদি না দেয়, যদি y অফ s ডিভাইড বাই x অফ s দেয়, তখন হচ্ছে 1/√2 আসবে। বুঝতে পারছি? স্যার এটা কি ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার এগুলোর সাথে রিলেটেড? ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফারের সাথে রিলেটেড না। ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফারের তো সেটা হচ্ছে আলাদা জিনিস, যে আমাদের রেজিস্ট্যান্সের ভ্যালুটা কত রাখা লাগবে, তাহলে হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ারটা যাবে। এটা হচ্ছে যে ডেফিনেশনটা আমি কতটুকু দিব, ডেফিনেশনের জিনিস আর কি। ধরো যে আমি এটা ক্ষেত্রে ধরো যে আমি 0 ফ্রিকোয়েন্সি দিতেছি, ইনপুটের মধ্যে যাই দিতেছি আউটপুটের মধ্যে তাই পাচ্ছি। ধরো যে 10 মিলি ভোল্ট পিক টু পিক একটা সিগন্যাল দিতেছি ইনপুটের মধ্যে, এখানে ধরো যে 10 মিলি ভোল্টই পাচ্ছি, বা 9.9, 9.8, 9.5 এরকম করে পাচ্ছি আর কি। কত ফ্রিকোয়েন্সি পর্যন্ত আমি ধরবো যে আমাদের এটা হচ্ছে পাস ব্যান্ডের রেঞ্জ হবে, পাস ব্যান্ডের রেঞ্জ আমি কত ফ্রিকোয়েন্সি পর্যন্ত ধরবো, বা ম্যাগনিটিউড রেশিওটা কতটুকু হলে আমি এটাকে পাস ব্যান্ডের রেঞ্জ পর্যন্ত ধরবো, বা পাওয়ারের রেশিওটা কতটুকু হলে আমি পাস ব্যান্ডের রেঞ্জের মধ্যে ধরবো। ওইটাই ডেফিনেশনটা দিছে হচ্ছে এভাবে যে যে ফ্রিকোয়েন্সি এটা কাট অফ ফ্রিকোয়েন্সিতে না ইয়ে হবে, কাট অফ হ্যাঁ ফ্রিকোয়েন্সিতে না স্যার হাফ মানে পাওয়ারটা হাফ হয়ে যাবে? হ্যাঁ ওটাই তো বলতেছি, যে ফ্রিকোয়েন্সি পর্যন্ত আমাদের পাওয়ারটা আউটপুট পাওয়ারটা হচ্ছে ইনপুট পাওয়ারের অর্ধেক পর্যন্ত হবে, সেই ফ্রিকোয়েন্সিটা হচ্ছে আমাদের কাট অফ ফ্রিকোয়েন্সি বলবো। বুঝতে পারছি? পাওয়ার অর্ধেক হওয়া মানে হচ্ছে তোমার এই যে ভোল্টেজের রেশিওগুলো বা এই যে সিগন্যালের যে রেশিওগুলো সেটাগুলো হচ্ছে 1/√2 হওয়া। আর 1/√2 যদি হয় তাহলে আমাদের এই যে ডেসিবেলের যে ভ্যালুটা আসে সেটা হচ্ছে তোমার -3.01 সামথিং এরকম ডেসিবেলের সমান আসে। বুঝতে পারছি নাকি? জি স্যার, মানে স্যার এখানে কাট অফ ফ্রিকোয়েন্সিটা পাওয়ার দিয়ে ডিফাইন করতে হয়। হ্যাঁ পাওয়ার দিয়ে ডিফাইন করা হয়। এটা একটু মাথায় রাখো আর কি, পরবর্তীতে জাস্ট আমি তো পড়বাই অঙ্ক করবা, কিন্তু জাস্ট এগুলো মাথায় রাখো যে আসলে এগুলো 1/2 থেকে আসছে, 1/√2 থেকে আসছে, -3 dB আসলে থেকে আসছে, এটা যদি মাথায় থাকে। আসলে হচ্ছে আউটপুট পাওয়ারটা যাতে ইনপুট পাওয়ারের অর্ধেক হয়। যেহেতু এখানে আমি ইয়া নিতেছি, ডেসিবেলে নিতেছি, তখন হচ্ছে আমি যে ইয়েটা পাচ্ছি আর কি, তখন হচ্ছে ওই যে y অফ s ডিভাইড হচ্ছে x অফ s, এই ভ্যালুটা হচ্ছে তোমার 1/√2 হয়ে যাবে। 1/√2 যদি আমি ডেসিবেলে নিয়ে যাই তাহলে হচ্ছে -3 ডেসিবেলের সমান হয়। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে এই যে ট্রান্সফার ফাংশনটা আছে সেটা হচ্ছে তোমার ওই বাটারউড ফিল্টারের ট্রান্সফার ফাংশন। এটার মধ্যে দেখো যখন আমার ফ্রিকোয়েন্সি 0 থাকবে তাহলে তো আমি 1ই পাচ্ছি, যদি ফ্রিকোয়েন্সি 1 থাকে তাহলে এই জায়গায় হচ্ছে 1/1 + 1 বা √2 হবে আর কি। তাহলে √2 যদি হয় আমাদের h অফ এই ট্রান্সফার ফাংশনের ম্যাগনিটিউড যদি 1/√2 হয়, তার মানে হচ্ছে এই 1 হচ্ছে আমাদের কি হবে তখন কাট অফ ফ্রিকোয়েন্সি হবে। আস্তে আস্তে কি হবে, এটা আস্তে আস্তে এরকম ভাবে কমতে থাকবে।
দেখুন তো এখানে গিয়ে দেখা যাবে এরকম ইয়ে হয়ে যাবে। ট্রান্সফার ফাংশনের ম্যাগনিটিউড রেসপন্সটা মোটামুটি এরকম দেখতে এরকম হবে। এটার একটা ইয়ে হচ্ছে, সেটা হচ্ছে তোমার ম্যাক্সিমালি ফ্ল্যাট রেসপন্স পাওয়া যায়, যে ধরো যে 5 ব্যান্ডের মধ্যে, 5 ব্যান্ডের মধ্যে ম্যাক্সিমালি ফ্ল্যাট পাওয়া যায়। আমরা এর আগে দেখছিলাম যে আমাদের প্র্যাকটিক্যাল ফিল্টারের মধ্যে 5 ব্যান্ডের মধ্যে এরকম কিছু রিপল থাকে, ঠিক আছে? কিন্তু ওই বাটারউড ফিল্টারের মধ্যে এটা ক্যারেক্টারিস্টিকটা এরকম হচ্ছে যে 5 ব্যান্ডের মধ্যে রিপলের পরিমাণটা হচ্ছে খুবই কম। মানে এটা হচ্ছে তোমার যতটুকু পর্যন্ত 5 ব্যান্ড থাকবে এতটুকু পর্যন্ত, বা ধরো যে 0 ফ্রিকোয়েন্সি পর্যন্ত সে খুবই সুন্দর ফ্ল্যাট থাকে। এখানে যে ভ্যালুটা থাকে সেই ভ্যালুটা হচ্ছে তোমার ফ্ল্যাট থাকবে। ফ্ল্যাট থাকা মানে হচ্ছে কি, যে এই জায়গায় ওমেগার সাথে তার রিলেশনটা, মানে ধরো যে এখানে যে এই যে ট্রান্সফার ফাংশনটা আছে, এই ট্রান্সফার ফাংশনটা হচ্ছে যদি আমি ওমেগার রেসপেক্টে যদি এটাকে আমি ডিফারেন্সিয়েশন করি, তাহলে এই পয়েন্টে একটা ভ্যালু পাবো, এই পয়েন্টে অন্য একটা ভ্যালু পাবো, এই পয়েন্টে আরেকটা ভ্যালু পাবো, এই পয়েন্টে আরেকটা ভ্যালু পাবো, ঠিক আছে না? কিন্তু যদি এই কার্ভটা যদি ফ্ল্যাট থাকে, তাহলে আমি এই এইচ অফ যে ওমেগা যদি ওমেগা রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করি, তাহলে কতটুকু আসার কথা? যদি ফ্ল্যাট থাকে 0 আসার কথা। তো এই যে ট্রান্সফার ফাংশনটা আছে যে 1/√1 + ওমেগা টু দি পাওয়ার 2n, এটাকে তুমি যদি ওই ওমেগা রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করো 2 টু দি পাওয়ার n - 1 এই অর্ডার পর্যন্ত যদি ডিফারেন্সিয়েশন করো, দেখবে যে সবগুলো ডিফারেন্সিয়েশনের ভ্যালুটা হচ্ছে 0 হবে। তার মানে হচ্ছে আমাদের এই জায়গায় 5 ব্যান্ডের মধ্যে ট্রান্সফার ফাংশনটা হচ্ছে খুবই ফ্ল্যাট থাকে। তারপর হচ্ছে ওই n অর্ডার যেটা আছে, n এর উপর ডিপেন্ড করে সেটা হচ্ছে এরকম ভাবে আস্তে আস্তে ওই কাট অফ ফ্রিকোয়েন্সিতে আস্তে আস্তে বাড়তে থাকে, বাড়তে বাড়তে পরে গিয়ে সময় গিয়ে 0 হয়ে যায়। 0 তো হয় না, মানে 0 কাছাকাছি হয়ে যায়। বুঝতে পারছি? ওই n অর্ডারের উপর ডিপেন্ড করে এটা এরকম হয়। ধরো যে n অর্ডারের পরিমাণ যদি খুবই হাই থাকে, n যদি ইনফাইনাইট হয়, তখন যেটা দেওয়া সেটা হচ্ছে পুরোপুরি থিওরিটিক্যাল যেটা ছিল, একবার খুবই শার্প এরকম একটা ট্রানজিশন পাওয়া যাবে। n এর ভ্যালু যদি কমতে থাকে তখন দেখা যাবে আস্তে আস্তে এরকম হতে থাকে, কিন্তু কাট অফ ফ্রিকোয়েন্সিটা 1 এ থাকবে। কাট অফ ফ্রিকোয়েন্সি যদি 1 এ থাকে, তো সেটাকে বলতেছে হচ্ছে আমরা নরমালাইজড এরকম বাটারউড ফিল্টারের রেসপন্স। যে 1 ছাড়া যদি অন্য কোনো একটা ফ্রিকোয়েন্সিতে যদি নিতে চাই, সাপোজ ধরো যে ওমেগা 0 ফ্রিকোয়েন্সিতে যদি নিতে চাই, তাহলে যা ট্রান্সফার ফাংশনটা একটু চেঞ্জ হয়ে যাবে। আমরা লিখবো হচ্ছে 1/1 + ওমেগা/ওমেগা 0 এরপর হচ্ছে 2n। দেখা যাচ্ছে না। এই তো এরকম হবে। তখন যেটা হবে সেটা হচ্ছে 1 এ না হয়ে ওমেগা 0 তে আমাদের কাট অফ ফ্রিকোয়েন্সিটা হবে, ঠিক আছে? আচ্ছা, এইটার এই যে বাটারউড ফিল্টার একটু আমি জাস্ট একটু বলে শেষ করে দেবো, এটা তো বেশি ইয়া না, পরে এটা কিছু প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন দেখবো। তারপর আমরা তো জানি ধরো যে s = যদি ওই j ওমেগা দিয়ে রিপ্লেস করে দেই, j ওমেগা ছিল না যে 1/, আচ্ছা আপাতত আমরা ওমেগা টু দি পাওয়ার 2n দিয়ে হিসাব করি, হ্যাঁ, হিসাব করার সুবিধা নরমালাইজড ফ্রিকোয়েন্সি দিয়ে হিসাব করি। আমি যদি s = j ওমেগা দিয়ে এখানে রিপ্লেস করে দেই, তাহলে কি আসতেছে 1/1 + s/j2n এরকম আসতেছে। এখানে আমি s দিয়ে দিলাম। আচ্ছা, h of s ইনটু হচ্ছে h of - s যদি দেই, তাহলে কি আসতেছে এই দুটা মাল্টিপ্লাই হবে, হ্যাঁ, 1/1 + s বাই, আমরা এটা পোল 0টা কেমন হবে এটা জাস্ট দেখানোর জন্য বলতেছি, ইনটু 1/-s/j2n এরকম হচ্ছে। যেহেতু এটার উপরে হচ্ছে তোমার 2 আছে, তাহলে এখানে মাইনাস থাকা যে কথা না থাকা সেম কথাই আর কি। তাহলে আমি আলটিমেটলি যেটা পাচ্ছি 1/1 + s/j পাওয়ার হচ্ছে তোমার 2n স্কয়ার রুটটা উঠে যাবে। বুঝতে পারছি এই পর্যন্ত? জি স্যার। আচ্ছা, তাহলে এই যে ধরো যে h of s ইনটু হচ্ছে h of - s, ধরো যে এইটার রেসপন্সটা হচ্ছে এরকম বা ট্রান্সফার ফাংশনটা হচ্ছে এরকম। তাহলে এটা দেখো যে উপরে কোনো জিরো নাই, কোনো জিরো নাই, শুধু হচ্ছে পোল থাকবে এটার মধ্যে।
তাহলে এই টাইপের ফিল্টারকে সাধারণত যেগুলোতে কোনো জিরো থাকে না, শুধু পোল থাকে, সেগুলো হচ্ছে অল পোল ফিল্টার বলে। আচ্ছা, এটা তাহলে জিরো গুলো কত হবে? 1 প্লাস এস বাই জে পাওয়ার হচ্ছে 2n ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে এখানে আমি এস এর যে ভ্যালু গুলো পাবো সেইগুলো হচ্ছে আমাদের কি হবে, তাহলে পোল হবে। ঠিক আছে, তাহলে এটাকে কি লেখা যায়? s টু দি পাওয়ার 2n, এই 1টাকে যদি ও পাশে নিয়ে যায় তাহলে হচ্ছে -1 হবে, আর জে এর উপরে হচ্ছে তোমার 2 টু দি পাওয়ার n আছে, তাহলে লেখা যাচ্ছে জে 2 টু দি পাওয়ার n। ঠিক আছে, এখন একটা ইয়ে হচ্ছে যে আমরা ইয়ে থেকে জানি -1 ইকুয়াল টু লেখা যায় e টু দি পাওয়ার জে পাই 2k - 1। এটা ওই যে ওয়াইলার্স থিওরেম থেকে পাওয়া যায় আর কি। আবার জে মানে হচ্ছে এটা লেখা যায় e টু দি পাওয়ার জে পাই বাই 2। ঠিক আছে, স্যার এখানে কে কি? কে হচ্ছে ওই যে আমরা ইয়া পাই না, আমরা কমপ্লেক্স ভেরিয়েবল নামে একটা কোর্স ছিল ম্যাথের, কমপ্লেক্স ভেরিয়েবল নামে কোনো কোর্স ছিল? ছিল স্যার। হ্যাঁ, আচ্ছা, ওটার মধ্যে একটা ছিল না যে আমরা 1 এর রুট বের করি না, স্কয়ার রুট যদি বের করতে চাই তাহলে দুইটা রুট থাকে আর কি, 1 এবং 1। যদি কিউবিক রুট যদি বের করতে চাই তিনটা থাকে, 1 প্লাস ওমেগা ওমেগা আর ওমেগা। ওমেগা যদি nth রুট বের করতে চাই তাহলে তার রুট গুলা কত হবে? সংখ্যক n সংখ্যক। ওগুলা কি ছিল মনে আছে? ওরকম টাইপের রিলেশন আর কি এখান থেকে আসে। এখানে আমি বইয়ে পাইছি, জাস্ট মেনে নাও। মানে স্যার -1 এর রুট হচ্ছে মানে হ্যাঁ একটা মূল হচ্ছে এটা। হ্যাঁ, এরকম লেখা যায় আর কি। জেনারেলিস্টিক ইকুয়েশন আর কি রুটের হ্যাঁ মধ্যে। হ্যাঁ, জেনারেলিস্ট ইকুয়েশন। আচ্ছা, তাহলে এটা যদি আমি এখানে এখানে রিপ্লেস করে দিই, একটু দাঁড়াও। আচ্ছা, তাহলে s টু দি পাওয়ার 2n সমান আসতেছে e টু দি পাওয়ার জে পাই। আমি জাস্ট বই থেকে লিখতেছি আর কি, হ্যাঁ, বলে আমার কোনো বাহাদুরি না। এখানে কে হচ্ছে ইন্টিজার, ঠিক আছে, ঠিক আছে, মানে হচ্ছে তোমার কে এর ভ্যালু যে 1 2 এরকম করে n পর্যন্ত হবে, n এর যে ভ্যালু আছে সেই ভ্যালু পর্যন্ত হবে। তাহলে এখানে s টু দি পাওয়ার 2n যদি এরকম থাকে তাহলে প্রত্যেকটা s এর ভ্যালু গুলো আমি লিখতে পারি। ধরো যে s কে নাম দিলাম, তাহলে e টু দি পাওয়ার জে পাই বাই 2n 2k - n + 1। ঠিক আছে, সরি 2n পর্যন্ত হবে। তাহলে এইগুলো হচ্ছে আমাদের প্রত্যেকটা পোল, কোনটার জন্য? h অফ s ইনটু হচ্ছে h অফ -s, এই টোটাল ট্রান্সফার ফাংশনের জন্য। কিন্তু আমাদের লাগবে শুধুমাত্র হচ্ছে ধরো যে h অফ s, এটাটা লাগবে। ঠিক আছে, তাহলে এটা যদি প্লট করো তাহলে এইটার যে ভ্যালু গুলো হচ্ছে জাস্ট এইটার লেফট সাইডে থাকবে, কি বলবো, লেফট হ্যান্ড প্লেনে থাকবে, সেগুলো হচ্ছে আসলে আমাদের h অফ s এর পোল হবে। আর যেগুলো রাইট হ্যান্ডে থাকবে সেগুলো হচ্ছে h অফ -s এর পোল। বুঝতে পারছি? আরেকবার বলবেন? না, আমরা h অফ s ইনটু হচ্ছে h অফ -s টা এই জন্যই আনছি যাতে আমাদের এই ক্যালকুলেশন করাগুলো ইজি হয় আর কি। h অফ s ইনটু হচ্ছে h অফ -s, -s মানে কি জাস্ট আমি হচ্ছে ওই রাইট হ্যান্ডের সাইডে চলে গেলাম, আর h অফ s মানে হচ্ছে জাস্ট এই সাইডে আসলাম। আচ্ছা, তাহলে এই যে পোল গুলো আমি পাচ্ছি সেই পোল গুলো যদি প্লট করি তাহলে হচ্ছে দেখা যাবে যে আমি এই দিকেও কিছু পোল পাবো, এদিকে কিছু পোল পাবো। আমাদের লাগবে শুধুমাত্র হচ্ছে যেগুলো হচ্ছে তোমার লেফট হ্যান্ড প্লেনে থাকবে সেগুলো হচ্ছে আমাদের h অফ s এর পোল, আর যেগুলো রাইট হ্যান্ড সাইডে থাকবে সেগুলো হচ্ছে h অফ -s এর পোল। যেগুলো এটা আমরা নিয়ে কনসিডার করতেছি, আমরা শুধুমাত্র কনসিডার করতেছি হচ্ছে h অফ s এর পোল গুলা নিয়ে। শুধু হচ্ছে লেফট হ্যান্ড সাইডে যে পোল গুলো থাকবে সেই পোল গুলো হচ্ছে এরকম। কারণ এই পোল গুলো দেখতে আসলে কেমন হবে? এই যে e টু দি পাওয়ার j পাই বাই 2n ইনটু হচ্ছে 2k - 1 + 1 + n। এটা ধরো যে একটা ওই আমি যদি হিসাব করি, আমরা ওই যে পোলার কোঅর্ডিনেটে লিখি না যে x প্লাস জে ওয়াই, এটা যদি তোমার কার্টেসিয়ান কোঅর্ডিনেটে, পোলার কোঅর্ডিনেটে নিলে হচ্ছে r,
আর অ্যাঙ্গেল দিয়ে যে হচ্ছে ফাই বা থিটা যেটাই হোক, এই এরকম ভাবে থাকে না, থাকে হচ্ছে আর ই টু দি পাওয়ার জে থিটা থাকে। ঠিক আছে, তাহলে এই যে একটা ভেক্টর, এই ভেক্টরের ম্যাগনিটিউড কত আর, এই ভেক্টরের অ্যাঙ্গেলটা হচ্ছে তোমার থিটা। ধরো যে এই ভেক্টরের ম্যাগনিটিউড যদি 1 থাকে তাহলে আমরা কি লিখতাম, শুধু হচ্ছে 1 ই টু দি পাওয়ার জে থিটা, বা হচ্ছে 1 লিখতামই না। শুধুমাত্র যদি ই টু দি পাওয়ার জে থিটা থাকে তার মানে হচ্ছে এই একটা ভেক্টরের ম্যাগনিটিউড কত হবে, 1 হবে। 1 হবে। তাহলে সেম দেখো যে এখানে শুধুমাত্র কি আছে, ই টু দি পাওয়ার জে সামথিং কিছু একটা আছে, এই জায়গায় যাই থাকুক না কেন তাহলে ম্যাগনিটিউড কত হবে সবসময়, এই পোলের ম্যাগনিটিউড কত হবে, 1 হবে। তার মানে হচ্ছে এই যে পোলগুলো আছে এই পোলগুলো কি থাকবে, এই যে এখানে 0 থেকে যে ইউনিট সার্কেলটা আছে এই সবগুলা পোল হচ্ছে ওই ইউনিট সার্কেলের উপরে থাকবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো যে আমরা কে এর ভ্যালু গুলো কতগুলো পাচ্ছিলাম, 1 2 এরকম করে 2n পর্যন্ত পাচ্ছিলাম। কিসের জন্য, h অফ s ইনটু হচ্ছে h অফ মাইনাস s এর জন্য। আমরা শুধুমাত্র যদি h অফ s টা চিন্তা করি তাহলে এই জায়গায় কে এর ভ্যালু কতগুলো থাকবে, 1 2 এরকম করে n পর্যন্ত পাবো। ঠিক আছে, তাহলে এখন এই জায়গায় যে ভ্যালুগুলো পাচ্ছি, তাহলে এই যে প্রত্যেকটা পোল হচ্ছে আমাদের ইউনিট সার্কেলের উপরে থাকবে, বা জিরো ফ্রিকোয়েন্সির জন্য ওই প্রত্যেকটা পোল থেকে জিরো ফ্রিকোয়েন্সি ডিসটেন্স গুলো হচ্ছে সেম থাকবে, 1 থাকবে। ঠিক আছে, তাহলে চেঞ্জটা কোথায় হবে, চেঞ্জটা হবে হচ্ছে তোমার ওই যে অ্যাঙ্গেল যেটা আছে না সেই অ্যাঙ্গেলের উপরে। ঠিক আছে, এখন দেখো এখানে যে ভ্যালুগুলো পাচ্ছি যে কে এর ভ্যালু হচ্ছে 1 2 3 এরকম করে n পর্যন্ত যাবে, তাহলে প্রত্যেকটা যে s1 যেটা থাকবে ই টু দি পাওয়ার জে পাই বাই 2n 2 মাইনাস 1 প্লাস হচ্ছে n, s2 যেটা থাকবে ই টু দি পাওয়ার জে পাই 2n, এটা কত হবে 4 মাইনাস 1 প্লাস হচ্ছে n। মানে এই যে প্রত্যেকটা পোলগুলোর অ্যাঙ্গেল গুলো হচ্ছে ইকুয়াল ডিস্টেন্সে থাকবে। বুঝতে পারছি, যে মাঝখানে যে অ্যাঙ্গেল গুলো আছে এই অ্যাঙ্গেল গুলো হচ্ছে তোমার ইকুয়াল ডিস্টেন্সে থাকবে। বুঝে গেছে, এরকম। তো ওই n এর ভ্যালুর উপর ডিপেন্ড করে যে এই জায়গায় n যেটা আছে ওই যে বাটারওয়ার্থ ফিল্টারের মধ্যে এই n টাকে বলা হচ্ছে ওই বাটারওয়ার্থ ফিল্টারের অর্ডার, কত অর্ডারের বাটারওয়ার্থ ফিল্টার আমি চাচ্ছি। ট্রান্সফার ফাংশনটা সেমই থাকবে, 1/1 প্লাস হচ্ছে ওমেগা টু দি পাওয়ার হচ্ছে 2n থাকবে যদি এটা নরমালাইজড ইয়ে হয়। যদি নরমালাইজ না হয় তাহলে জাস্ট শুধুমাত্র হচ্ছে ওমেগা 0 আমাদের যে কাট অফ ফ্রিকোয়েন্সি থাকবে ওমেগা 0 দিয়ে জাস্ট ডিভাইড করে দেব, বাকি সবগুলো হচ্ছে প্রায় সেম থাকবে। যদি নরমালাইজ থাকে তখন এই ভ্যালুটা হচ্ছে তোমার 1 থাকবে, আর যদি নরমালাইজ না থাকে তখন হচ্ছে এই ভ্যালুটা হচ্ছে ওমেগা 0 থাকবে, নিচের দিকে হচ্ছে মাইনাস যে ওমেগা 0 থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে তোমার বাটারওয়ার্থ ফিল্টার। তাহলে বাকি সবগুলো দেখো যে আমাদের যে ট্রান্সফার ফাংশন গুলো ভ্যালু গুলো পাচ্ছি, আমাদের পোল যেগুলো পাচ্ছি সেই পোল গুলোর ভ্যালু গুলো হচ্ছে যদি নরমালাইজ থাকে তখন হচ্ছে 1 থাকবে, আর যদি নরমালাইজ না থাকে তখন হচ্ছে ওমেগা 0 থাকবে, এবং প্রত্যেকটার অ্যাঙ্গেল গুলো হচ্ছে ফিক্সড, অর্ডারের উপর ডিপেন্ড করে অ্যাঙ্গেল গুলো হচ্ছে ফিক্সড থাকবে। ধরো যে এই জায়গায় n এর ভ্যালু যদি 4 থাকে তাহলে আমি কয়টা পাবো, এরকম পোল কয়টা পাবো, পোল হচ্ছে 4টা পাবো। ঠিক আছে, ধরো যে একটা যদি এখানে হয় একটা এখানে হবে, একটা যদি এখানে হয় একটা হচ্ছে এখানে হবে, তাহলে এই টোটাল 4টা পোল হবে, একটা দুইটা তিনটা চারটা, এবং প্রত্যেকটা 4টার মাঝখানে যে অ্যাঙ্গেল গুলো আছে এই অ্যাঙ্গেল গুলো হচ্ছে তোমার ইকুয়াল থাকবে, ইকুয়াল ডিস্টেন্সে থাকবে। বুঝতে পারছো, যদি n এর ভ্যালু যদি 5টা হয়, n এর ভ্যালু যদি 5 হয় তাহলে এখানে হচ্ছে তোমার টোটাল 5টা পোল থাকবে, 6টা যদি হয় তাহলে হচ্ছে টোটাল 6টা পোল থাকবে, ডিস্টেন্স সেম থাকবে, শুধুমাত্র হচ্ছে অ্যাঙ্গেল গুলো হচ্ছে ডিফারেন্ট থাকবে। এখানে যদি একটু বইয়ে ঘাটাঘাটি করো দেখতে পাবা, হয়তো এই বইয়ে বা স্যাডার স্মিথের বইয়ে যদি না থাকে তাহলে অন্য বইয়ে যদি দেখতে পারো তাহলে দেখবা যে এই জায়গায় যেহেতু আমাদের ম্যাগনিটিউড গুলো হচ্ছে সেম 1 বা হচ্ছে ওমেগা 0, শুধু স্যার অ্যাঙ্গেল গুলো কি সেম থাকবে? হ্যাঁ, অ্যাঙ্গেল এই যে ডিসটেন্স গুলো আছে এই ডিসটেন্স গুলো সেম থাকবে, একটা পোল থেকে আরেকটা পোলের যে অ্যাঙ্গুলার যে ডিসটেন্স গুলো আছে সেই ডিসটেন্স গুলো হচ্ছে সেম থাকবে, ইকুয়াল ডিসটেন্সে থাকবে। আর কথা থিটার ভ্যালু গুলো স্যার কে এর উপর ডিপেন্ড করবে? হ্যাঁ, কে এর উপর ডিপেন্ড করবে, কে এর ভ্যালু গুলো হচ্ছে ইন্টিজার হবে, 1 2 3 এরকম করে n পর্যন্ত যাবে। 4টা পোল হলে ফার্স্ট অর্ডার সেকেন্ড অর্ডার এরকম আলাদা আলাদা হবে না? হ্যাঁ, আলাদা আলাদা হবে, টোটাল হচ্ছে পোলের সংখ্যা আলাদা হবে আর কি, অর্ডারের উপর ডিপেন্ড করে পোলের সংখ্যা কি হবে, কিন্তু হচ্ছে এক একটা পোল থেকে অন্য পোলের যে অ্যাঙ্গুলার ডিসটেন্স এই অ্যাঙ্গুলার ডিসটেন্স গুলো হচ্ছে ইকুয়াল থাকবে।
ধরো যে অর্ডার যদি 4 থাকে তখন হচ্ছে অ্যাঙ্গুলার ডিসটেন্স আমরা ধরো যে যাবো 20 ডিগ্রি করে থাকবে, ডিফারেন্স থাকবে। অ্যাঙ্গেল যদি ধরো যে অর্ডার যদি 5 থাকে তখন হচ্ছে আরো কমে যাবে, ধরো যে 15 করে থাকবে, কিন্তু হচ্ছে ইকুয়াল থাকবে, একটা পোল থেকে একটা পোল ইকুয়াল থাকবে। পোল গুলো স্যার কনজুগেট, তাহলে 5টা পোল কেমনে হয়? 5টা পোল থাকলে বলো, 4টা পোল থাকলে তো দেখালাম। 4টা 5টা পোল পোল থাকলে থাকলে একটা এর উপর হতে পারে। একটা হচ্ছে এটার উপর থাকবে, বুঝতে পারছি। একটা এটার উপর থাকবে। স্যার ইউনিট সার্কেলের উপর হবে পোলগুলো? হ্যাঁ, সবগুলো ইউনিট সার্কেলের উপর হবে, কারণ হচ্ছে যেহেতু আমাদের প্রত্যেকটা পোলের এখানে হচ্ছে তোমার ম্যাগনিটিউড হচ্ছে 1। যদি নরমালাইজড যদি চিন্তা করি তাহলে হচ্ছে ম্যাগনিটিউড হচ্ছে 1 হবে, সবগুলো হচ্ছে ওই ইউনিট সার্কেলের উপরে থাকবে। আর যদি নরমালাইজ না হয়, ওমেগা 0 যদি হয়, তাহলে হচ্ছে এটা ইউনিট সার্কেল না, ওমেগা 0 যে ডিসটেন্সটা আছে ওই ডিসটেন্স ধরে যে সার্কেলটা হবে সেই সার্কেলের উপর থাকবে। ক্লিয়ার? বইয়ের মধ্যে দেখো যে এরপরে আরেকটা ফিল্টারের নাম আছে, সেটা হচ্ছে এটা। এটা উচ্চারণটা কি হবে? একটু ইউটিউবে সার্চ দিয়ে দেখো, হচ্ছে রাশিয়ান একজন সায়েন্টিস্টের নাম আর কি। রাশিয়ান অ্যাকসেন্টে বলতে হবে, তাহলে দেখতে সুন্দর দেখাবে। এটা একজন বলতে পারছে মোটামুটি কিছুটা। আচ্ছা, এটা একটু নিজের একটু পড়ে নেও নাকি? না স্যার, আজকে অনেক এমনি কঠিন লেগেছে স্যার। আরে কঠিন তো মাত্র শুরু হলো, আর তো আসবে আস্তে আস্তে। স্যার একটু দেখাই দেন হালকা। আচ্ছা, আমি একটু স্যার বাটারউড ফিল্টারে ইকুয়েশনের মধ্যে বইয়ে একটা এপসাইলন দিছে, এটা এপসাইলনটা কেন? হ্যাঁ, ভালো ভালো কথা বলছো। এপসাইলন দিছে, এপসাইলনটার কাজটা আসলে কি হবে তাহলে? এপসাইলনের কাজটা কি হবে তাহলে? এখন আমরা যখন ফিল্টার ডিজাইন করি তখন কিছু প্যারামিটার বলে দিছিলাম না? একটা হচ্ছে যে এখানে ছিল হচ্ছে এ ম্যাক্স, তারপর হচ্ছে এ মিন, এরকম কিছু ভ্যালু দেয়া ছিল, মনে আছে? যে ফিল্টার ডিজাইন করার সময় তোমাকে এরকম কিছু স্পেসিফিকেশন বলে দিবে যে পাস ব্যান্ডের মধ্যে আমি কতটুকু ভেরিয়েশন আমি অ্যালাউ করব, স্টপ ব্যান্ডের মধ্যে কতটুকু ভেরিয়েশন আমি অ্যালাউ করব, সেটা মনে আছে? আচ্ছা, এখন দেখো যে এই জায়গায় এ ম্যাক্স এর ভ্যালু যেটা, সাপোজ ধরো আমি যদি এটাই চিন্তা করি 1/1 প্লাস ওমেগা টু দি পাওয়ার হচ্ছে 2n, এবং আমাদের সুবিধার জন্য ধরে নিলে আমাদের কাট অফ ফ্রিকোয়েন্সি সাপোজ হচ্ছে 1 রেডিয়ান পার সেকেন্ড। তো 1 রেডিয়ান পার সেকেন্ডে আমাদের কতটুকু পাচ্ছি, এই জায়গায় এম এক্স এর ভ্যালুটা কত হবে? 1/√2। আর যদি ডেসিবেলে চিন্তা করি তাহলে হচ্ছে -3 ডেসিবেল। সাপোজ তোমাকে বলে দিল যে আমি -3 ডেসিবেল চাচ্ছি না, আমি চাচ্ছি হচ্ছে -2 ডেসিবেল বা -5 ডেসিবেল, সাপোজ অন্য কোনো একটা ভ্যালু। বুঝতে পারছি? অন্য কোনো ভ্যালু যদি চাই তাহলে কি করব? এখানে যেটা করছে খুব সহজ একটা আছে, এখানে একটা প্যারামিটার দিয়ে দিব যেটা এপসিলন স্কয়ার। তাহলে যখন এই জায়গায় আমাদের কাট অফ ফ্রিকোয়েন্সি যদি ওমেগা 1 হয়, দেখো 1/1 প্লাস এপসিলন স্কয়ার হবে, শুধু 1 প্লাস এপসিলন স্কয়ার। তাহলে এই এপসিলনের ভ্যালুটা হচ্ছে আমাদের যে রিকোয়ারমেন্ট থাকবে সেই রিকোয়ারমেন্টের উপর ভিত্তি করে আমি এপসিলনের ভ্যালুটাকে আমি ফিক্স করে রাখতে পারবো। ফিক্স করে তারপর হচ্ছে আমি এখানে ডিজাইনটা করতে পারবো। স্যার কোনটা স্যার? কোনটা? কাট অফ ফ্রিকোয়েন্সি 1 না হইলে তখন এপসিলনটা আসতেছে নাকি? কাট অফ ফ্রিকোয়েন্সি সাপোজ ধরো যে 1, কাট অফ ফ্রিকোয়েন্সি 1, তাহলে কাট অফ ফ্রিকোয়েন্সি 1 এ আমাদের ম্যাগনিটিউড কতটুকু আসতেছে? এটা দেখো, এটা হচ্ছে তোমার ম্যাক্সিমালি ফ্ল্যাট, এরকম ভাবে যাবে, মাঝখানে কোনো রিপল থাকবে না, পাস ব্যান্ডের মধ্যে রিপল থাকবে না, এরকম আস্তে আস্তে করে কমে যাবে। এখন আমাদের কাট অফ ফ্রিকোয়েন্সি পর্যন্ত যেটা থাকে সেটা তো ধরো যে আমাদের এম এক্স এর ভ্যালুটা। কাট অফ ফ্রিকোয়েন্সি ধরো যে 1 যদি থাকে না, এটাই তো আসলে আমাদের পাস ব্যান্ড, 0 থেকে 1 রেডিয়ান পার সেকেন্ড পর্যন্ত আমাদের আছে পাস ব্যান্ড। পাস ব্যান্ডের মধ্যে ম্যাক্সিমাম ভেরিয়েশন তাহলে কতটুকু হচ্ছে? এখানে তো 1ই থাকবে, 1 আস্তে আস্তে কমতে কমতে পাস ব্যান্ড কাট অফ ফ্রিকোয়েন্সিতে গিয়ে সে হচ্ছে এই পয়েন্টে আসবে। তো কাট অফ ফ্রিকোয়েন্সিতে তার ম্যাগনিটিউড কত আসছে? 1/√1 প্লাস এপসিলন স্কয়ার। তাহলে এইটা আসলে আমাদের কি হবে তখন? এম এক্স এর ভ্যালু সমান হবে, বা উল্টো ভাবে বলতে পারো এম এক্স তোমাকে বলে দিবে যে এম এক্স এতটুকু আনার জন্য আমার সিগমা ভ্যালু কতটুকু বসাইতে হবে।
একটা প্যারামিটার বলে দিলে যে আমাদের সিগমা ভ্যালু এতটুকু লাগবে, তো সেটা দিয়ে তুমি হচ্ছে ওই ফিল্টারটাকে ডিজাইন করতে পারবো। আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের এখানে ওয়ার্ডারটা কতটুকু হবে, কত ওয়ার্ডারে আমি ফিল্টার ডিজাইন করব, আমি তো হুটহাট একটা বলে দিলেই তো হবে না। তো অর্ডারটা বের করা যায় হচ্ছে আমি যে এ মিনিমাম যে ভ্যালুটা আছে এই এ মিনিমামটা দিয়ে। তো আমাদের স্টপ ব্যান্ড ফ্রিকোয়েন্সি হচ্ছে অনেক আগে ছিল, এই যে খাতায় লেখা একটা সুবিধা হয়েছে, আগের জিনিসগুলো পাওয়া যায় সহজে। তো পাস ব্যান্ডের মধ্যে আমাদের ম্যাক্সিমাম ভেরিয়েশন ছিল হচ্ছে এ ম্যাক্স, এবং স্টপ ব্যান্ডের মধ্যে ম্যাক্সিমাম ভেরিয়েশন হচ্ছে তোমার এ মিনিমাম ছিল, ঠিক আছে। তো স্টপ ব্যান্ডের মধ্যে একটা ফ্রিকোয়েন্সি থাকে না যে ওমেগা এস, পাস ব্যান্ডের মধ্যে একটা ফ্রিকোয়েন্সি যেমন ওমেগা পি থাকে, ওমেগা এস এর মধ্যে একটা ভ্যালু থাকে। তো ওমেগা এস এর যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা কি হবে, আমাদের এ মিনিমাম হবে। আমি যদি এটার জন্য এ মিনিমাম বের করতে চাই তাহলে হচ্ছে এইচ অফ জে ওমেগা এস, এই ভ্যালুটা কত হবে 1/1 প্লাস এপসাইলন স্কয়ার, তো যে আমাদের ওমেগা এস টু দি পাওয়ার হচ্ছে 2n, এরকম একটা ভ্যালু হবে। এই ভ্যালুটা যাতে এ মিনিমামের সমান হয়, ঠিক আছে। তো এই এন মিনিমামটা তোমাকে বলে দিবে, ইপসিলনের ভ্যালুটা তোমার আগে থেকে জানা থাকবে, ওমেগা এর ভ্যালুটা আগে থেকে ফিক্স করা থাকবে, তো ওইটা থেকে তুমি এন এর ভ্যালুটা পেয়ে যাবে, যেমন এন এর ভ্যালু কতটুকু লাগবে, ঠিক আছে। মিনিমাম কত ওয়ার্ডার লাগবে, সাপোজ ধরো যে তুমি পাচ্ছ হচ্ছে 9 পয়েন্ট সামথিং এরকম, 9.5 এরকম, তাহলে তো তোমাদের এখানে ওয়ার্ডার দিতে হবে তোমার 10। বেশি হলে কোনো সমস্যা নেই, বেশি হলে তোমার ফিল্টারের অর্ডার যত বেশি হবে এই ট্রান্সফার ফাংশনটা তোমার দেখতে তত বেশি অ্যাকুরেট হবে আর কি, আইডিয়ালের কাছাকাছি হবে। কিন্তু কম হলে তখন দেখা যাবে এটা আইডিয়াল থেকে ডিগ্রেড করতে থাকবে। তাহলে যখন রিপল হচ্ছে তখন আমার এপসিলনটা আসতেছে, আমি কতটুকু অ্যাটেনশন ফলো করতে যাচ্ছি। সরি স্যার, যখন আমার রিপল থাকতেছে তখনই আমার হচ্ছে এপসিলন টার্মটা আসতেছে। হ্যাঁ, রিপল এখানে ওরকম নাই, রিপল আসলে ওরকম নাই। তুমি ধরো যে এখানে আস্তে আস্তে গিয়ে কমতেছে, রিপল বলতে এরকম যে রিপল গুলো আছে এরকম রিপল গুলো কিন্তু নাই, বাটারউড ফিল্টারের মধ্যে ওরকম রিপল গুলো নাই পাস ব্যান্ডের মধ্যে, ঠিক আছে। যাই হোক, তোমরা এই জায়গায় ম্যাক্সিমাম ভেরিয়েশন কতটুকু চাচ্ছ সেটার উপর ডিপেন্ড করে তোমাকে ওই যে ইপসিলনটাকে ফিক্স করতে হবে। ক্লিয়ার? জি স্যার। আজকে এই পর্যন্তই থাক নাকি? Yes, sir.